ছোট লোকের মতো আমি পার্টিতে বসে খাবার খাবো? সুমনা, মেয়ে কি বললা? কেন কানে যায় নাই? যা শুনছো সেটাই বলছি। ও মা, তুমি যদি ওই পাটিতে বইয়ে না খাইতে পারো, আমার ঘরে একটা চেয়ার আছে, অবশ্য পাওটা একটু ভাঙ্গা, তুমি বইসা খাইতে পারবা, অসুবিধা হইব না। যা ডাইনা দেই। ভাঙা চেয়ারে বসে সুমনা খাবার খাবে? অসম্ভব। ছি ছি, এসব কি রান্না করছে? এর থেকে তো আমার বাসার কাজের বুয়ারা ভালো রান্না করে খায়। মাকে ভেবে অপমান না করলে হয় না? এটা কোনো রান্না হইলো? তুমি খাবারটা খাবা না ঠিক আছে, সেই জন্য তুমি আমাদের রিজিকটা নষ্ট করবা? এই একটা ছোট লোকদের সমস্যা, কিছু বললেই তাদের অপমান হয়ে যায়। যত সব ফালতু ন্যাকামি। মাথাটা ঠান্ডা করো। বুঝতে পারছি তুমি এগুলি খাইতে পারবা না। তুমি কও তুমি কি খাইবা, সাইফুল হোটেল থেকে আইনা দিই। ভাবি, মা তো ঠিকই বলছে, তুমি বড় লোক মানুষ, তোমার এইসব খাবার পছন্দ নাই হইতে পারে। তুমি কি খাবা বলো? ফ্রাইড রাইস আর চিকেন ফ্রাই। মা, সেটা তো মেলা দাম। আমি সারাদিনে তো ইনকাম করি, তা দিয়ে তো এক প্লেট ফ্রাইড রাইসও হবে না। এই বাসি পচা গন্ধ খাবার তুমি কোথা থেকে এনেছো? ওই যে আমাদের 3 রাস্তার মোড়ে যে দোকানটা আছে না, সুন্দর করে, ওই দোকান থেকে আনছি। আমার সামনে নিজে বানাই দিছে। আমি কি ফুটপাতের খাবার খামে? তোর কাছে বড় কোনো চাইনিজ রেস্টুরেন্ট চোখে পড়ে নাই? মানে তোকে বিয়ে করছি বলে কি তুই আমার লেভেলটা ফুটপাতে নামে আনছোস? বউ, তুমি তো জানো আমি একজন গরিব সবজির দোকানদার। সবজি বিক্রি করে যা ইনকাম করি, তা তো বড় রেস্টুরেন্ট থেকে খাবার কেনার মতো সামর্থ্য আমার নাই। হারাম জাদা, তাই বলে কি তুই আমাকে ফুটপাত থেকে খাবার এনে খাওয়াবি? ধর। তোর খাবার তুই খা। তুই এরকম কষ্ট করে কতদিন পার করবি? তোরা তো বউ সম্মানও দেন। আর যা মনে হইতেছে বউরে দেখে মনে হয় না বউ সংসার করে। তুই মনে হয় করে তালা কিনে নিতে চাই। এখানে বালিশের পরিবর্তে ইটকে? আমি রাখছি যাতে তোমার মাথা থেকে রক্ত বের হয়। মানে তুমি আমাকে খুন করতে চাও? হ্যাঁ করতে চাই, প্রয়োজন পড়লে তাই করব। আমার ডিভোর্স চাই। বউ, ডিভোর্স ছাড়া তুমি যা চাইবা তাই পাবা। প্রয়োজনে আমি প্রতিদিন অনেক বেশি পরিশ্রম করে তোমার জন্য চাইনিজ থেকে খাবার নিয়ে আসবো, ভালো ভালো খাবার নিয়ে আসবো। আমার না কোনো খাবার চাই না, আমার না তোমার থেকে ডিভোর্স চাই। কারণ তোমার মতো সবজি আলার সাথে না আমার যায় না। কি হলো? এরকম বজ্রপাত হয়ে যাওয়া মানুষের মতো চুপচাপ বসে আছো কেন? কি বলছি কানে যায় নাই? জি, গেছে।